চাচা খারাও সম্পত্তি ভাগাভাগি হয়েছে, এই সম্পত্তির মধ্যে তুমি আবার কে রাইছো? এটা তো আমরা সম্পত্তি। বাতিজা তুই এসেছিস কে? তো আইলে তোর বাপ আইব, যেহেতু তোর বাপ হলো বাচ্চা আছে, তেজ থাকলে তোর বাপের লগে আছে। তুই এসেছিস কেন আমার জায়গাতে? চাচা আমি হইলাম বাপের বড় পোলা। বাপ মরে গেলে যদি সম্পত্তি আমার ভাগে আইয়ে, বাপ জীবিত থাকতে এখনই আমার সম্পত্তি বুঝে লইতে হইব। বাতিজা তুই যা, তোর বাপের কই গাইতো কামার, তোর লগে আমার গেঞ্জিমের দরকার নাই। আরে বাপ কেডা কেডা বাপ? হ্যাঁ আমি জীবিত আছি না? কিভাবে আসাদ রে তুই মাইরা লাইছস রে? ছাড় দি। আমি ওখানে বাচ্চা আছি, তুই আমার সাথে উঠা তোলো। চাচা তুমি ঘটনাটা শুনছো? হে আমার আব্বারে হালাই দিতে পারেনি কও। হ্যাঁ এই কামটা ঠিক করছে আসাদে। তুমি তো নিজে ভুলার কথা একবার কইলা না? এই আসাদ তুই এটা কি করলে? তোর শাশুড়ি গায়ে তুই হাত দিতে পারস? যা তুই। কিরে ভাই? হ্যাঁ বুঝতেছে না তোমার শরীরে হাত দিছে, তুমি কিছু মনে করো না। আচ্ছা ভাই, তুমি তো জানো যে তোমা আমরা বাজির টনে বেজাল আছে, এই জায়গাটা আমার তোমরা দিছো না। দেওয়ার পরে তোমার পুঁতে নেই করবো না, আমার করতে পারে। চাচা এই কামটা কিন্তু আমার ভুলা ঠিক করে নাই। না খারাপ করছে তো, এটা তো আমি কইলাম। আব্বা এগুলো লগে মিলা যাবো না, এটা আমরা পরে দেখতে হলাম। চলো জায়গা পরে কিন্তু গাদ্দারি করিস না, গাদ্দারি করলে খুব সুবিধা হইতো না, মনে রাখিস।